বল্টু কি সর্বনাশটাই না করলি, সব মরিচ খেয়ে ফেললি। আরে তুমি এরকমটা করতেছো কেন? একটু মরিচই তো খেয়ে, তুই জানিস এতখানি মরিচ আমি কয়দিনই খেয়ে শেষ করতাম। তুমি এত রাব ব্যবহার করতেছো কেন? খেলাম না তোমার খাবার, একটু মরিচ খেয়েছি তার জন্য এত কিছু। আজকে বাজারে সব মরিচ কিনে ফেলবো। দাদা এই মরিচের কেজি কত? ভাই এটার কেজি 300 টাকা। আগে খেয়ে পরীক্ষা করে দেখি ঝাল কেমন। এটা তো কোনো ঝালই নেই, এর থেকে বেশি ঝাল কি হবে? ভাই এইটা তো কম ঝালের মরিচ, আমার কাছে আরো একটা আছে, এইটা খেয়ে পরীক্ষা করে দেখতে পারে। ওই দেখি তো। হ্যাঁ এইটা বেশি ঝাল আছে। এটার কেজি কত টাকা? ভাই একদম 500 টাকা। এক নাম্বার জিনিস, একবার খেলে বারবার খাইতে চাইবেন। তোমার এখানে কয় কেজি মরিচ আছে? এই নাও 2000 টাকা, আর তোমার সব মরিচ আমাকে দিয়ে দাও। আজকে তো অনেক ঝাল খাবার খাবো। এই মরিচগুলো ঢেকের ভিতরে দিয়ে সুন্দরভাবে কেটে পাউডার বানিয়ে নেব। আরে বল্টু তুই পাগল হয়ে গেলি নাকি? এত মরিচ কেন কিনে আনলি? আরে রাজু তুমি চিন্তা করো না, এগুলো আমার একদিনের খাবার। গুঁড়ো মরিচগুলো বাটির মধ্যে তুলে পাকা মরিচগুলো কড়ার ভিতর ঢেলে দিলাম। এখন এই পাকা মরিচ থেকে বের হওয়া ঝাল পানি গুঁড়ো মরিচের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে লেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই তো তৈরি হয়ে গেছে ঝালমরিচের সস। এখন আমি আর রাজু মিলে এটাকে খাবো। এই দেখ রাজু, ঝালমরিচের সস নিয়ে এসেছি, পিঠার সঙ্গে মিশিয়ে খাই। আরে এটা তো খুবই ঝাল। বল্টু তুই এত ঝাল কিভাবে খাস? আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, আমার তো ঝাল ছাড়া খাবারই হজম হয় না। এই সুন্দর ছবিটির জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে যেও।